नमस्कार बंधुरा आज के আমরা চলে এসেছি কোচবিহার রাজবাড়িতে। এটা এখন আমরা রাজপ্রাসাদে ঢুকবো। আগে মোবাইল ফোন নিয়ে ঢুকতে দিত না, কিন্তু এখন দেখলাম এখানে ঢুকতে দিচ্ছে, তাই ভাবলাম একটা ছোট ভিডিও বানিয়ে ফেলি। এটা হচ্ছে রাজপ্রাসাদের ভেতরটা। এখানে হয়তো কোনো সময় রাজার দরবার বসতো। উপরে চূড়াটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। বুঝতেই পারছেন রাজকীয় ব্যাপার, রাজার বাড়ি বলে কথা। সব কিছুর মধ্যেই একটা রাজকীয় ভাব। আর ভেতরে ঢুকে এরকম গ্লাসের বক্স করে বিভিন্ন রাজা রানীদের মূর্তি করে রাখা হয়েছে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ছবি, হয়তো বিভিন্ন ঘটনার সাথে যুক্ত, এবং রাজবাড়ির বংশধরদের ছবি। এইবার এই দিক দিয়ে সামনে এগিয়ে গেলে, এই যে সামনে যে কাঠের রেলিং দেওয়া জায়গাটা আছে, এটা আসলে এই রাজবাড়ির রাজ প্রতীক। এখন আমরা আছি রাজবাড়ির ফার্স্ট ফ্লোরে। এখান থেকে রাজবাড়ির সামনের ময়দানটা এরকম দেখা যায়। উপরে দুটি ঘরই ঘুরতে দেয়। একটা ঘরে আছে রাজকীয় আসবাবপত্র, আরেকটি ঘরে আছে রাজার আমলের ব্যবহার করা বিভিন্ন ধরনের হাতিয়ার, যেমন তলোয়ার, বিভিন্ন ধরনের বন্দুক, এইসব। কিন্তু ওখানে ভিডিও করতে দেয় না বলে ওখানকার ভিডিওটা আমি করতে পারলাম না। তো তারপর আবার বেরিয়ে এলাম। এখন বাইরের দিকটা আপনাদের ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে রাজবাড়ির বিষয়ে বিভিন্ন কিছু লেখা রয়েছে। গুল্লু নতুন নতুন পড়াশোনা শিখছে, তাই ওখানে লেখাগুলো পড়ার চেষ্টা করছিল। ঘুরতে ঘুরতে গুল্লুর শুধু পা ব্যথা হয়ে যায়। একবার ওকে কোলে নিতে হয়, একবার ওকে পিঠে নিতে হয়। একটু হেঁটেই ওর পা ব্যথা হয়ে যায়। বিশেষ করে যদি আমি ওর সাথে থাকি, তাহলে ওর এই পা ব্যথাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আবার আমি যদি না থাকি, তাহলে কিন্তু ও বেশ সুন্দর হেঁটে বেড়ায়। এটা রাজবাড়ির পেছন দিকটা। পেছন দিকেও একটা বেশ বড় মাঠ রয়েছে, আর এখানে কয়েকটা ঘরও আছে ছোট ছোট। জানি না এগুলিতে কি হতো। এই বাড়ির ইতিহাস সম্পর্কে আমি কিছুই জানি না বলতে পারেন। তো আপনাদের জানবার জন্য বলে রাখি যে এখানে কিন্তু রাজবাড়ির পেছনে পে অ্যান্ড ইউজ টয়লেটের ব্যবস্থাও রয়েছে। রাজবাড়ি নিয়ে আর কি বলবো, রাজবাড়ি তো কানায় কানায় খুব সুন্দর, কিন্তু এই পেছন দিকের সৌন্দর্যটাও কিন্তু খুবই ভালো, এবং এটা একটু সামনের দিক থেকে অন্যরকম। এটা হচ্ছে সামনেটা, রাজবাড়ির সামনে থেকে রাজবাড়ির ভিউটা ঠিক এইরকম। সামনে দুপাশে আছে বিস্তর মাঠ, অনেক বড় জায়গা। রাজার বাড়ি বলে কথা, কত হবেই। এখন আমাদের ঘোরা শেষ, আমরা এখন আস্তে আস্তে রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি।
গুল্লু কোলে পিঠে চড়ে ওর পা ব্যথা একটু কমেছে, তাই ও হেঁটে যাচ্ছে, কিন্তু এই যে বারবার আমাকে বলছে আমাকে কোলে নাও। তাই ওর সাথে আমি যখনই বেরোই তখন ওর আর আমার মধ্যে একটা ডিল হয়, এখান থেকে ওইটুকু অব্দি ও হাঁটবে